চট্টগ্রামের আলোচিত হাট ব্যবসায়ী আলী আকবর এখন ঝিনাইদহে। কোরবানির উপযুক্ত পশু নিয়ে ব্যাপারীদের আমন্ত্রণ জানালেন তার হাটে। বিস্তারিত ঝিনাইদহ 24 এর প্রতিবেদনে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পশুর হাটে ঝিনাইদহ ও পার্শ্ববর্তী জেলাগুলোর গরু ব্যাপারীদের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও হাট ইজারাদার আলী আকবর খান। সোমবার ঝিনাইদহে অবস্থানকালে তিনি এ দাওয়াত প্রদান করেন। বাজার হলো চট্টগ্রাম কর্ণফুলী মসজিদ ট্যাগ। এই ধরেন আপনারা উত্তরবঙ্গের যত ব্যবসায়ীরা আছে আমার এই অনুষ্ঠানটা লাইভটা যারা দেখতেছেন সবাই আমার বাজারে আসার জন্য আমন্ত্রিত জানাচ্ছি। আমার বাজারে আমি দীর্ঘ 93 সাল থেকে আমি তো আপনারা তো জানেন আমি আপনাদের পুরানা লোক, আপনারা সবাই আমাকে চিনেন। আমি তো এখন ক্রেতা বিক্রেতা নিয়ে ব্যবসা করি, ক্রেতাও আমার বিক্রেতা আমার, কেননা আমি চট্টগ্রামে 93 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি সাগরিকা বাজার বিবিরহাট বাজার করেছিলাম। এখন আমি সাগরিকা বাজার বিবিরহাট বাজারে নেই, আমি আছি কর্ণফুলী মসজিদ ট্যাগ বাজারে। কর্ণফুলী মসজিদ ট্যাগ বাজারে আপনারা সবাই আসবেন। আমি সম্পূর্ণ প্যান্ডেল খরচ 32,000 টাকা নিচ্ছি। 22টি কুড়ি দিচ্ছি, উপরে তেরপাল, নিচে আছে বাণিজ্য মেলা সিস্টেম বাজার। আমার হাটটা হলো বাণিজ্য মেলা সিস্টেম বাজার, আর আমি 32,000 টাকা আর ভাড়া নিচ্ছি। আমি কেননা আমি যদি আগে নিতাম বেশি, এখন দেখতেছি আমাদের চট্টগ্রাম, আমি তো ক্রেতা বিক্রেতা নিয়ে ব্যবসা করি, তাহলে এখন খরচটা যদি আমি বিক্রেতার থেকে যদি নিই তাহলে ক্রেতার উপরে খরচটা পড়ে যাবে। সেই জন্য আমি এত টাকা প্রয়োজন নাই। চট্টগ্রামের জন্য আমি যত গরুগুলা নিয়ে যাচ্ছি, এই গরুগুলোর আমি যদি সওয়াবের ভাগী হই, এটা আল্লাহর কাছে আমি দোয়া পাবো। আমি এই নিয়ত করে ব্যবসা করি। চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন মইজার টেকে বিশাল পশুর হাটের আয়োজন করেছেন তিনি। ব্যাপারীদের সুবিধার্থে এবারের হাটে বেশ কিছু ব্যতিক্রমী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন এই ব্যবসায়ী। হাটের সুযোগ সুবিধা ও খরচ ব্যবসায়ী আলী আকবর খান জানান, ব্যাপারীদের স্বার্থ রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার হাটের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হল, প্রতি ডোগার ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 32,000 টাকা। আগত সকল ব্যবসায়ীদের জন্য উন্নত মানের থাকা, খাওয়া এবং পয় নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে। পুরো হাট এলাকা শতাধিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ থাকছে সার্বক্ষণিক ব্যাংকিং সুবিধা। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তদারকি নিশ্চিত করা হয়েছে। ব্যবসায়ীদের মনোবল বাড়াতে আলী আকবর খান এক অনন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আমার হাটে অবস্থানকালে যদি কোনো ব্যবসায়ীর গরু মারা যায়, তবে আমি ব্যক্তিগতভাবে 20,000 টাকা ক্ষতিপূরণ দিই। এছাড়া কোনো ব্যবসায়ী অসুস্থ হয়ে মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা মানুষ মারলে 2 লক্ষ টাকা আমি একবার মামা দিই। একটা মানুষ গরু আমার হাটে মসজিদে কর্ণফুলী বাজারে মারা গেলে আমি 20,000 টাকা মরা গরুর টাকা দিই। আমার কাজ হলো এটা, মানুষের সাথে মিলেমিশে করে থাকতে হলে এইভাবে কাজগুলো করতে হবে। বাংলাদেশে কোনো হাটে দেয় কেন চট্টগ্রাম কর্ণফুলী মসজিদটাকে আমি 1 নম্বর করবো বলে বলছি। এখন কর্ণফুলী মসজিদটা 1 নম্বর হয়ে গেছে। ব্যবসায়িক প্রচারণার পাশাপাশি তার ঝিনাইদহ সফরের পেছনে ছিল একটি মানবিক কারণ। গত শনিবার চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের বিজিবি সদস্য নাইমুর রহমান জিহাদ নিহত হন। মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেনের অনুরোধে ব্যবসায়ী আলী আকবর খান দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে এগিয়ে আসেন। তিনি নিজের ছেলেকে পাঠিয়ে লাশ গ্রহণের ব্যবস্থা করেন এবং সশরীরে লাশ নিয়ে ঝিনাইদহে পৌঁছান। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। চিটাগাং বাড়ি, এনার সাথে আমার দীর্ঘ 30 বছর ব্যবসা, সেটা হচ্ছে গরুর ব্যবসা। তো কালকে যখন আমি শুনি সেই খবর, আমি তার কাছে মোবাইল করার পর তার ছেলে ভাইসকে দিয়ে তার গাড়ি দিয়ে ওই জায়গায় মানে চিটাগাং থেকে 56 কিলো দূরে সেই জায়গায় এবং তার পকেটের টাকা খরচ করে আমার কথায় আমাদের এলাকার জন্য সার্বিক সহযোগিতা করেছে সে, এবং সারা রাত তার ছেলে দুটো সেখানেই ছিল। এবং আর একটা আপনারা জানেন, এই লাশের সাথেই আমার সাধুহাটি ইউনিয়নের একটা ছেলেও মারা গিয়েছে। তো সেই গাড়িটা আসতে একটু দেরি হয়েছে, এই কারণে তার ছেলেরা খুব কষ্ট করেছে, সারা রাতই ছিল। সেই গাড়িটা এখন রওনা দিল আর কি। তো যাই হোক, তার জন্য আমরা সবাই দোয়া করবো। মানুষের জন্য আজকে দেখেন এত বড় একটা বিপদ,
আমার যদি বা এই জায়গা থেকে রওনা দিতে হতো তাহলে হয়তো এই লাশটা হয়তো পেতাম না। ঝিনাইদহের স্থানীয় ব্যাপারীরা আলী আকবর খানের এই আমন্ত্রণ ও সহযোগিতার মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখেছেন। আসন্ন মৌসুমে চট্টগ্রামের বাজারে ঝিনাইদহের পশুর বড় একটি সরবরাহ থাকবে বলে আশা করা হচ্ছে। শৃঙ্খলা নিরাপত্তা হচ্ছে আমাদের চট্টগ্রাম মহোদয় পুলিশ কমিশনার, সেনাবাহিনীর প্রধান, র্যাব 7-এর প্রধান, ওরা সবাই ওই কর্ণফুলী মসজিদটাকে আমাদের উসমান সাহেব, মামুন সাহেবের, ওরা সবাই মানে পুরো বাজার কন্ট্রোল করে রাখে। এটা সিসি ক্যামেরা আওতায় আছে, ব্যাংক বসাইছে, এখানে ফানির ট্যাপ বসাইছে। চট্টগ্রাম কর্ণফুলী মসজিদটাকে যত বড় গরু আসে, চট্টগ্রাম কোনো হাটে এরকম গরু আসে না। ইনশাল্লাহ এবারও অনেক গরু ঢুকবে। আমরা আজকে 14 দিন পরিশ্রম করছি। আমার 5টা টিম চলতেছে সারা বাংলাদেশে। গরুর অভাব নাই, গরুর অভাব নাই। এবার আমার চট্টগ্রামবাসীকে বলছি, আমি অনেক পরিশ্রম করতেছি। আমার ছাত্র ভাইদেরকে বলতেছি, এখন মুরব্বীরা তো সব মরে গেছে, এখন ছাত্রদের বাহাদুরি চলতেছে। এখন আমার ছাত্র ভাইদেরকে আমি একবার বলতেছি, আমার এই ঝিনাইদহ চ্যানেল থেকে আমি এই লাইভটা ছাড়ছি, আপনারা লাইক শেয়ার দিয়ে সবাইকে দেখা দিবেন আমি কি পরিশ্রম করতেছি, সবাইকে দেখা দিবেন। আর যারা উত্তরবঙ্গের ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, আমার হাটে যারা গরু নিয়ে যাবেন তারা গাড়ির সামনে আমাদের ব্যানারটা লাগাই আসবেন। আমরা মুন্না, রুবেল, এগুলো একটা ব্যানার আছে আমাদের গাড়ির সামনে, ব্যানারটা লাগাই আপনারা গাড়ি ছাড়বেন। আর মোবাইলে আমার ম্যানেজারের কথা বলবে, ওদের সাথে একটু যোগাযোগ রাখবেন। কয় তারিখ গাড়ি ছাড়বেন ওদেরকে বলে দিবেন। এই আমার নম্বর তো ভিজিটিং কার্ডে আছে, ভিজিটিং কার্ডের নম্বরে রিং দিবেন। সবুজের নম্বর আছে, আমার ম্যানেজার নম্বর আছে 90 নম্বর 143 সবুজ আকবর মামা 01711245357, এই নম্বরে আপনারা রিং দিবেন। তারপরে যারা আমার অনুষ্ঠানটা দেখতেছেন ঝিনাইদহ শহর থেকে কুষ্টিয়া শহর, নওগাঁ, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, কুমিল্লা সব জেলার ব্যবসায়ী ভাইদেরকে আমি একবার মা বলতেছি, আমার এখানে 10,000 গাড়ি গেলে গরু রাখার জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে। আপনার কন্টেনশন যারা ট্রাক ভাড়া নাই আমাকে মোবাইল করে বলে দিবেন, গাড়ি আনলোড করে ট্রাক ভাড়া আমরা দিয়ে দিব। আর আমাদের এই ইজারাদার ওসমান সাহেব, এই জসিম সাহেব, আলমগীর সাহেব সবার জন্য দোয়া করবেন, মামুন সাহেব সবার জন্য। আমি তো আগে বিশেষ সিনিয়র জুনিয়র কথা ভাবতে পারতেছি, লাইভে আছি তো সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আগামীকাল চট্টগ্রাম সাতকানিয়ার যত ব্যবসায়ীরা আছে পরশুদিন আপনারা মাঠে চলে আসবেন, আপনাদের ঢুকা আমি বুঝিয়ে দিব। গতবার উত্তরবঙ্গের যে ব্যবসায়ীরা যেভাবে ছিল ওরা এইভাবেই থাকবে, ওই ঢুকাতেই থাকবে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। এই আমার আলতাফ মামা, এই চট্টগ্রাম ঝিনাইদহ জেলার যত ব্যবসায়ী আছে এই আলতাফ মামা কিন্তু চিনেছে। আলতাফ মামার কথা শুনে আমি চলে আসি, ওই লাস্টার কাজগুলো আমি কমপ্লিট করি। চিটাং মেডিকেল পর্যন্ত পড়াচ্ছি, ঝিনাইদহ পর্যন্ত আসে আমি জানি নামাজ পড়ছি। আপনারা, আমি টাকা চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন এগুলো করি, যেন আমি মরতে পারি। এই দোয়াটা আমার জন্য আপনারা করবেন। আসসালামু আলাইকুম।